25 ডিসেম্বরের পর থেকেই দেখছি ঠান্ডাটা হঠাৎ করে অনেকটাই কমে গেছে। দুটো করে ব্ল্যাঙ্কেট নিতাম, মা দুটো নিত আর আমি আর বোন দুটো নিতাম, কিন্তু এখন একটা একটা করে নিলে হয়ে যাচ্ছে। দুটো নিলেই গরম লাগছে আর বেশ ভালো, এখন রোদ ঝলমলে আকাশ। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটু নতুন ভিডিও শুরু করা যাক। আশা করি তোমাদের আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। এই গাছগুলো ভেবেছিলাম এখানে বাঁচবে, কিন্তু সেই মরে গেছে, বাঁচাতে আর পারলাম না। জল দিতাম, সব ঠিক আছে, তাও যেন কেমন মরে গেছে, পাতাগুলো পুরো শুকিয়ে গেছে, দেখতে একদম এটা ভালো লাগলো না। আজ শনিবার, সেজন্য সোয়াবিনটা ভিজিয়ে দিলাম, কারণ নিরামিষের দিন তো সোয়াবিনটা আমরা খাই এই শনিবার করে, প্রতি শনিবার আমাদের সোয়াবিন হবেই। আর অনেক দিন পরে বাড়িতে পাউরুটি আনা হয়েছে, মানে এটা খেতে ইচ্ছা হলো অনেক দিন পর, তো সেই জন্য আজ খাবো। আর এমনিতেও একটু সেঁকে নিই, পাউরুটি যত টাটকা হোক আমি সেঁকে নিতেই পছন্দ করি। প্রতিদিন তো আমরা দুধ নিই, আর হরলিক্সের কৌটোটাও একদমই শেষ হচ্ছে না, কত মাস ধরে হয়ে গেল আমি আর বোন দুধ হরলিক্স খাই না, দুধও জমতে থাকছে, হরলিক্সের কৌটো একদম ভর্তি থাকছে। তো আজকের ওই দুধ হরলিক্স খেলাম পাউরুটি দিয়ে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েই চলে এসেছি রান্নাঘরে, রান্নাবান্না তো আগেই সেরে নিতে হবে। আজকে নিরামিষ তো চটপট হয়েও যাবে, তবে নিরামিষ বলে যে পেঁয়াজ খাবো না এমনটা কোনো কথা কোনো দিনই নেই। মানে তোমরা তো দেখেইছো পেঁয়াজ আমরা খাই, শুধু মাছ মাংসটা না খেলেই হলো, এটাই আমার মনে হয়। তো এতে রয়েছে বিট, গাজর, তারপরে হচ্ছে একটু শিম রয়েছে, ব্রোকলি রয়েছে, তারপরে পেঁয়াজকলি রয়েছে। ভালো মতন সব নুন হলুদ চিনি দিয়ে বসিয়ে দিলাম। আর ভাজা মানে একটু মিষ্টি মিষ্টি হবে, বেশি ভালো লাগে। তিনু একা একাই আজকে স্নান করছে, এখানে রোদে দিয়ে দেওয়া হয়েছে ওকে বাটিতে একটু জল দিয়ে। আর তিনু রোদে এলেই এই বিড়ালটা এসে একবার করে সুযোগ খোঁজে ওকে যদি ছো মারা যায়। প্রতিদিন সুযোগ খুঁজছে, কিন্তু কিছুতেই সাকসেসফুল হচ্ছে না এই বিড়ালটা, শুধুমাত্র ঘুরে ঘুরেই চলে যায়। আর মা এই গা মুছে টুছে এখন রোদে বসেছে, মায়ের চুলটা ভীষণ ভেজা থাকে, প্রতিদিন এভাবে একটু খুলে দিই যাতে চুলটা সুন্দরভাবে শুকিয়ে যায়, কারণ যদি মাথা ভেজা থাকে সেই থেকে ঠান্ডা লাগবে, আর ঠান্ডা লাগা মানে এখন মায়ের জন্য একদমই ভালো না। বুকে অনেক বেশি ব্যথাও লাগবে হাঁচি কাশি হলে। যে কোনো ভাজা একটুখানি চাপা দিয়ে আর আস্তে আঁচে দিয়ে দিলে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর এমনিতেও ভাজাতে আমরা বেশি তেল খাই না, যে কোনো তরকারিতে তো অল্প তেলেই হয়, তবে এরকম ঢাকা দিয়ে দিয়ে করলে তাড়াতাড়ি সেদ্ধও হয় আর ভাজাটা তাড়াতাড়িও হয়ে যায়। আমার ভাজাটা হয়ে গেছে, এখন সোয়াবিনটা ভাজতে বসিয়ে দিচ্ছি। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলছো কদিন ধরেই যে আমার কি কি ড্রেস আছে সেগুলো তোমরা দেখতে চাও। তো তোমরা দেখতে চেয়েছো, সেটা দেখাবো না কোনো দিনই হতে পারে না, এটা আজকে তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। তো আমার অনেক বেশি কিছু যে আছে এরকম নয়, অনেক বেশি কিনি সেটাও নয়, আর অনেক মানে স্টাইলিশ ড্রেস মানে পরি এমনও নয়। তো যা আছে সিম্পলের মধ্যে তোমাদের সাথে আমি অবশ্যই আজকে শেয়ার করব। আজ তো শনিবার, ঘরটা মোছার ছিল, তো ঘরটা মুছে নিলাম, অনেক বড় কাজটা হয়ে গেল। এখন ছোট কড়াইটা বসাচ্ছি এদিকে বাধ্য হয়ে, কারণ সোয়াবিনটা ফুটছে, তবে শুধু ঝোলটা ফুটলেই হবে না, পেঁপে যে দিয়েছি এতে, পেঁপেগুলো যে কিছুতেই সেদ্ধ হচ্ছে না, সেজন্য এখনও অনেকটা টাইম লাগবে, তাই ঢেকে দিলাম। ভাবলাম নিম বেগুন করব, আজকে তো শনিবার, নিম বেগুনটা হয়, তো নিম বেগুনটা আমি আলাদা করে কড়াইতে বসিয়ে দিলাম, তা না হলে মাকে খেতে দিতে অনেকটা দেরি হয়ে যাবে। অনেক কষ্টে পেঁপে সেদ্ধ হয়েছে। আর এই যে কড়াই থেকে গামলাতে তরকারি নামানোর সময় আমার না ঠিক একটু না একটু পড়ে যায়, তো আজকেও পড়ে গেল। আর এদিকে এই যে নিম বেগুনটাও কমপ্লিট, মাকে খেতেও দিয়ে দিলাম। আর আজকে যেহেতু দুটো কড়াই আমি নামিয়েছি, তো সেটাকেও এখন মাজতে হবে। তো নিরামিষ তরকারি করেছি, তো সেরকম কোনো চাপ নেই, কড়াই মাজতে কোনো কষ্ট হবে না, এক্ষুনি চটপট মেজে ফেলবো। যতই ভাবি চুলটা ভেজাবো না, মাথার সামনেটা একটু ভেজাই, কিন্তু তাও প্রতিদিন আমার চুল ঠিক ভিজে যায়। আর রোদের আশায় ছাদে আসি, কিন্তু রোদও কোথায় যেন লুকিয়ে যায়, তখন কিছুতেই আমি রোদটা ঠিক মতন পাই না, তো কোনো রকমভাবে চুলটা একটু শুকিয়েছিলাম। গুড
ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 7টা বাজছে। তবে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই আমি আগে জামা কাপড়গুলোকে ঠিকঠাকভাবে বের করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো আমার যা যা আছে। তো প্রথমে আনারকলি টাইপ যে লং গ্রাউন্ডগুলো হয় সেগুলো থেকে শুরু করি। তোমাদের কাদের কাদের এই নেভি ব্লু কালারটা পছন্দ আমাকে কমেন্টে জানিও। তো আমার তো বেশ ভালো লাগে কালারটা, আর এই কালারটার সাথে যদি পিঙ্ক টাচ থাকে তাহলে কত সুন্দর লাগে দেখতে বলো। সেরকমই আমার এই ড্রেসটা খুবই পছন্দ। খুব একটা বেশি পরি না, তবে আমি পরে গেছিলাম এটা পৈলান মন্দিরে। তোমরা তো অবশ্যই জানো, ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তারপরে নেক্সট হচ্ছে এই আনারকলি টাইপের এই কুর্তিটা, যেগুলো হয় না খুব সুন্দর, সাইড থেকে একটু দড়ি বাঁধা থাকে, আর কালারটা এত মিষ্টি। আর এই কালারটা যদি খারাপ না হয়ে যায় এই ভেবে না আমি এই কুর্তিটা পরিই না, বেরই করি না, যে ভাবি যদি খারাপ হয়ে যায় জিনিসটা, সেই জন্য তুলে তুলে রেখে দিই। তবে পরতে তো হবে, তুলে রেখে আমি কি করব। তো যাই হোক, এটা আমার খুব পছন্দের একটি ড্রেস। আর এই যে এই একটা রয়েছে, এটা একটু বেশি লং, আমি যখন পরি অনেকটা বড় হয়, পুরো পা পর্যন্তই পড়ে যায়, আর দুদিকে দড়ি রয়েছে, বেল্ট বাঁধা যায়। আমি কখনো সামনে বেল্ট বাঁধি, আবার কখনো পিছনে বাঁধি। এ ব্যাপারটা বেশ ভালো লাগে আমার সব থেকে সামনে বেল্টটা বাঁধতেই বেশি ভালো লাগে। আর এই হলুদের সাথে যে সবুজ পিঙ্ক দিয়ে কাজ করা, পুরো সুতোর কাজ, সেই জন্য খুব সুন্দর লাগে আরও দেখতে। এই কুর্তিগুলোকে বিশেষ করে ফ্রক কুর্তি বলা হয় আমার মনে হয়, এটাই তো আমি শুনেছি। তোমরা আর কে কি নাম জানো আমাকে কমেন্টে জানাবে। আর এই কুর্তিটা তো প্রায় 5 বছর হয়ে গেছে, তবু আমার গায়ে না হয় ঢিলা না হয় টাইট, ঠিক যেমনই আগে পরতাম ঠিক এখনই এরকমই হয়। আর সামনেটা পুরো অল ওভার কাজ রয়েছে ছোটো ছোটো কাঁচের, আর নেভি ব্লু রয়েছে না সাদার সাথে, সেটা কিন্তু সত্যি খুব ভালো লাগে। আর আমার না এই কুর্তিটাও অনেক দিন পরা হয় না, ওরম তুলেই রাখা রয়েছে। আর এই যে হলুদ কুর্তিটা দেখছো, এটাও তো এরকম ফ্রক কুর্তির মতন, আর ভীষণ পরিমাণে ঘের। আর আমার বাবা বলে এটা নাকি কুমড়ো ফুল, আমি যখনই পরি বাবা বলে যে আমি নাকি কুমড়ো ফুল পরেছি। আর এরকমই লাগে দেখতে, কালারটা পুরো কুমড়ো ফুলের কালারের মতন। আর এই কুর্তিটার আনকমন জিনিস হচ্ছে সব থেকে ভাল লাগে আমার, যেটা হলো হলুদের মাঝখানে যে বিস্কিট কালারটা, ওটা একদমই আনকমন একটা কালার কম্বিনেশন। আর এটা রয়েছে একটা গোলাপি কালারের কুর্তি, এটা কোনো দিনই পরিনি, তোমরা একদমই দেখোনি, কারণ এটা হচ্ছে যে কিছুদিন আগেই নেওয়া হয়েছে। যে দিদি আসে আমাদের বাড়ি জামা কাপড় দিতে, তো একদম দেখেছিলাম ইউনিক একটা স্টাইল, এটা আমার খুব ভালো লাগে, কিন্তু আমি কোনো দিনই এরকম স্টাইল পরিনি, তো নিয়ে রেখেছিলাম। এরকম বেল্ট রয়েছে, আর এরকম হাতাটার জন্য আমার ভীষণ ভালো লেগেছিল। আর এরকম গোল গোল যে একটা স্টাইল করা, যে ডিজাইনটা করা, ওটা আমার ভীষণ ভালো লেগেছে। আর নিচটাও কত সুন্দর দেখো দেখতে, আর এটা বেশ মোটামুটি আমার ফিটিংসই হয়েছে। তবে কোনো দিন যদি পরি তোমরা তো দেখতেই পারবে। আর তোমাদের এটা কেমন লাগলো আমাকে জানিও। তো এই একটা আবারও গোলাপি কালারের কুর্তি মতন, এটা তো তোমরা দেখেছো আমি পরেছি এর আগে, তো এটাও বেশ ভালো। এটা রেয়ন কাপড়ের, আর এটা খুব সফট, গরমকালেও পরলে কোনো অস্বস্তি হয় না, শীতকালেও তো অস্বস্তি হওয়ার কথাই নয়। আর এই যে হলুদ কালারের একটা টপ, এটা আমি আজকে বের করেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে, কিন্তু আমার মাথায় নেই যে আমার এই টপটা ছিল, তো বের করে দেখছি যে এটাও আমার একটা আছে তাহলে। তো এই যে এরকম সুন্দর এরকম কাটা কাটা রয়েছে হাতের সামনে থেকে, আবার পুঁথি পুঁথি বসানো রয়েছে, একটা দড়ি রয়েছে সামনে বাঁধার জন্য। একটা সিম্পল টপ, একটু স্টাইলিশও বটে ওটা, তো এটা বেশি একটা পরা হয় না। আর এই সোয়েটারটা তো তোমরা দেখেই তো সেদিন বইমেলায় পরে গিয়েছিলাম সাদা লালের মধ্যে, তবে এটাও তো বেশি পরা হয় না, এবছরেই পরেছিলাম আর কি, সেই 3 বছর পর। ওটাও আমার গায়ে একদম এখনও ঠিকঠাকই হয়। আর এই টপটা এত বেশি পরেছি যে ওপরের একটা বোতাম কোথায় আমাকে ছেড়ে চলে গেছে আমি জানতেই পারিনি। তবে এই টপের কালারটা বেশ সুন্দর, মেরুন কালার, আমি কিন্তু খুব কম পরি মেরুন কালারটা, তবে এই টপের কালারটা মেরুন আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর এই রয়েছে ডেনিম প্যান্টগুলো, যেটা একটা কালো আর একটা এরকম কালারের, বুঝতেই পারছো। আর হচ্ছে এই একটা কালারের ড্রেস রয়েছে সাদা, যেটা একদম লং, আর এটা তো মিশো থেকে নিয়েছিলাম, খুব সুন্দর এটা, আর পরলে ভীষণ ভালো ঘের ঘেরও দেখায়। আর কি সুন্দর লাল সবুজের সাথে সাথে সব কালার দিয়ে ফুল টুল করা, পাতা টাতা করা রয়েছে। তবে এই শীতকাল পরলে এই ড্রেসগুলো পরতে ইচ্ছা করে। আর এই যে একটা জ্যাকেট রয়েছে আমার নেভি ব্লু কালারের, এটা বেশ ভালো লাগে আমার, আর বেশ ভালো গরম হয়। এটা একটা রয়েছে কালো, এই ব্যাস সিম্পল রয়েছে আমার শীতকালের জামা কাপড়। আর এই একটা রয়েছে ড্রেসের মধ্যে, যেটা একটু স্টাইলিশড হয়তো, একটা কালো ড্রেস। আর কালো ড্রেস খুব কম পরি, তবে মাঝে মাঝে পরতে ইচ্ছা করে বলে একটা দুটো কেনা হয়। আর এই বেলটা হচ্ছে ড্রেসটার সাথে কোমরে বাঁধা হয়। এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার কিছু সিম্পল কুর্তি, যেগুলো আমি টুকটাক পরি, এখানে সেখানে যাই পরে। তবে এই কুর্তিটা আমার ভীষণ পছন্দের, খুব একটা পরা হয় না কারণ ভীষণ পাতলা মতন, তবে মানিয়ে গুছিয়ে পরে নিই।
এই যে একটা সাদা কুর্তি রয়েছে, তবে সাদা কুর্তি খুব একটা আমি পরি না, আমি রাখতে পারবো কিনা জানি না, সেই ভেবে আর কিনি না। তবে এটা নিয়েছিলাম 15ই আগস্টে, অনেক কাজে লাগে আমার, সেই জন্য। আর এই যে এই কালারের কুর্তিটা আমি একদমই কম পরি, সবুজ পরি ঠিক আছে, কিন্তু এই কালারটা মানে যেটা শ্যাওলা শ্যাওলা কালার, এটা আমার একটাই রয়েছে কালার। সব কালার একটু ট্রাই করা ভালো, তো আমি ভাবলাম এটা একবার পরে দেখবো কেমন লাগে। মোটামুটি ভালোই লাগে, খুব একটা বেশি যে ভালো লাগে এমনটা নয়। আর এই কুর্তিটা ভীষণ লং, আর লং কুর্তিও কিন্তু ভীষণ ভালো লাগে, এটা একটা স্টাইল। আর এটাতে খুব সুন্দর কাজ করা রয়েছে হাতাতে, এই পিছনটাতে, সামনেটাতে। দেখলে তোমরা কালারটা ভীষণ মিষ্টি, আমার খুব ভালো লাগে এই কালারটা। তবে ভীষণ বড় এই কুর্তিটা, ডবল এক্সেল, এটাকে মেরে মেরে আমি সাইজ করে করে পারি না, তবুও আমার হালকা হয়। এখানে রয়েছে কিছু কুর্তি, এটা হচ্ছে একদমই পরা হয়নি। এই কালারগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না। এই পিচ কালারটা কিন্তু খুব মিষ্টি কালার হয়, আর হচ্ছে এটাও অনেকটা বড় লং কুর্তি, তবে আমি ঠিক মেরে নেব ভাবলাম, তো সেই জন্য নিয়েছি। হালকা হালকা চুমকি রয়েছে মাঝে মাঝে। তবে একটাই সমস্যা, ভালো লাগলে তো শুধু হবে না, কষ্ট করে অনেকটা টাইম নিয়ে আমাকে মারতে হবে। আমি নিজে হাতেই কুর্তি মারি, আমি দোকানে দিই না। আর এই একটা রয়েছে নেভি ব্লু কালারের কুর্তি, এর সামনেটা অনেকটা চুমকি, তবে হচ্ছে এটা এখন নাকি ট্রেন্ডিং, তো আমি ভাবলাম আমিও পরে দেখি, সবাই তো পরছে। এটা তবে আমার গায়ে একদম ফিটিংস হয়েছে। আর এটা একদম একই সেম জিনিস, ওই আমার নেভি ব্লু কালারেরটার মতোই লাল, এটা বোন নিয়েছে, তবে বোনের একটু মারতে হবে এই কুর্তিটা। আমার মোটামুটি যা ছিল সব তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর কি রয়েছে দেখো, এই লেগিংস, এটা একদমই পরা হয়নি, একদম নতুন প্যাকেজিং রয়েছে এখানে। দেখো সাদা, লাল আর কালো এই তিনটে রয়েছে, মানে আমি আর বোন মিলেমিশে পরে নেব, আলাদা করে সাইজ আমরা কিনি না। তবে দেখো কি অবস্থা, সব ঝাঁপি হয়েছে, সব বের হয়ে গেছে। এবার এটাকে গোছাতে যে আমার কতটা টাইম লাগবে তাহলে ভাবো। আরেকটা ড্রেস আমার মনে পড়লো, তোমাদের সাথে আমার শেয়ারই করা হয়নি, ভুলেই যাচ্ছিলাম, তো ভাবলাম দেখাবো না, এরকমটাতে হতে পারে না। এই একটা ড্রেস, এটা খুব ঘের, এটা একটা গ্রাউন, লং গ্রাউন, এটা পরলে একদমই কষ্ট হয় না, খুব হালকা মতন, একদম নেটের, কিন্তু খুব সুন্দর দেখতে। এটাকে না বাজরাও মাস্তানিও বলা হয়। তো এটা কিনেছিলাম, খুব সুন্দর, নাচের সময় বিশেষ করে পরি, খুব একটা বেশি পরে এখানে সেখানে যাওয়া হয় না। তো চলো বন্ধুরা, এই ছিল আজকে আমার ড্রেসের কালেকশন। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও একটি নতুন কোনো ভিডিওর সাথে।